তো আজকের ক্লাসে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোটালি আজকে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করব, কিভাবে আমাদের টোটাল কন্টেন্ট সহ সবকিছু খুঁজে বের করতে হয়। এই বিষয়গুলো আমরা আজকে প্রপারলি দেখব। তো আমাদের প্রথম কথা হচ্ছে কি যে আপনি একটা পেজ ক্রিয়েট করতে গেলে আগে ওই যে রিলেটেড পেজ ক্রিয়েট করবেন সেই রিলেটেড পেজের থেকে ধারণা নিতে হবে। এটা হচ্ছে মূল কথা। ধরেন আপনার কাছে একজন জিম নিয়ে কাজ করে কোনো একটা প্রতিষ্ঠান, বা ধরেন অফলাইনে কাজ করতেছে। এখন সে আপনার কাছে এসে ধরেন বলল যে, বা আপনি তার কাছে গেলেন, যাওয়ার পরে আপনি বললেন যে আমি তো এরকম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমি দেখলাম যে আপনার ব্যবসায়ের একটা পেজ আছে বা নাই, আপনি খুব ভালো কাজ করতেছেন, এটা অনলাইনে যদি ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন তাহলে আপনার আরো অডিয়েন্স কিন্তু বাড়বে। এভাবে যদি আপনি উনাকে কনভিন্স করতে পারেন তাহলে দেখবেন যে উনি আপনাকে কাজ দিবে। এখন যখন আপনাকে কাজ দিবে তখন হচ্ছে আপনার কাজ করতে হবে কি, তখন হচ্ছে আপনার ওই রিলেটেড কোনো পেজ দেখে ধারণা নিতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে প্রথম কথা, আমরা ধারণা পাবো কোথা থেকে? সেটা হচ্ছে আমরা ধারণা পাবো আমরা যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড কোনো পেজ আমাদের দেখতে হবে, প্রথম কথা। তাহলে যে কোনো ক্ষেত্রেই আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চাইবেন সেই বিষয় নিয়ে ধারণা পাওয়ার জন্য ওই বিষয় নিয়ে আগে আপনাকে সার্চ করতে হবে। এই জন্য মূলত আপনাকে প্রথমে ওয়েব রিসার্চ বা সোশ্যাল মিডিয়া রিসার্চ মূলত শেখানো হয়েছে। তো ধরেন আপনার কাছে আসতে জিম রিলেটেড কোনো একটা বিজনেস, বললো যে আমার জিমের বিজনেস আছে, এখন আমি এটা অনলাইনে আমি আমার নিজের অবস্থান মানে ব্র্যান্ড প্রমোশন যেটাকে বলা হয়, সেলফ ব্র্যান্ডিং অথবা বিজনেস ব্র্যান্ডিং, যে কোনো একটা। যদি বিজনেস ব্র্যান্ডিং হয় তাহলে বলে দেবে আমার বিজনেস ব্র্যান্ডিং করবো, সেলফ মানে নিজের যদি হয় তাহলে বলে দেবে। এখন আপনার কি কাজ করতে হবে? আপনার হচ্ছে ওইটা সম্পর্কে ধারণা নিতে হবে, বা ওইটা সম্পর্কে একটা প্রপারলি গাইডলাইন তৈরি করতে হবে। তো এটা করার জন্য আপনি কি করবেন? গুগলে চলে আসবেন। আসার পরে এখানে এসে গুগলে বলতেছি, ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে এবার আপনাকে এখান থেকে করতে হবে কি, ওই রিলেটেড পেজ আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে পেজ খোঁজার জন্য আমি মূলত সার্চ বারে ক্লিক করব। এবার এখানে লিখে সার্চ করব, ধরেন জিম। ওকে, জাস্ট জিম লিখে আমরা সার্চ করলাম। খুব মনোযোগ দিয়ে দেখেন। এবার জিম লিখে সার্চ করার পরে এখান থেকে আমাদের যেহেতু পেজ থেকে ধারণা নিতে হবে সেহেতু আমরা পেজে যাব। পেজে যাওয়ার পরে এইবার আসেন, দেখেন এইখানে অসংখ্য পেজ কিন্তু আছে। এবার আপনাকে কি করতে হবে? এই পেজ থেকে আপনার ধারণা নিতে হবে। এখন একটা পেজে আসলে আপনি অনেক ধারণা পাবেন, সেটা এখন প্রপারলি ক্লিয়ার করতেছি। যেমন এই দুইটা পেজের আমরা যদি দেখি অনেক ফলোয়ার্স আছে, বাট অ্যাক্টিভ না। এটা দেখতেছি ওপেন আছে, আমরা এইটা একটু দেখি এবং এটা রিভিউ টিভিউ করা আছে। আমরা এটা দেখলে বুঝতে পারবো, কারণ এখানে 98% রিকমেন্ডেড মানে রিভিউ করা এবং সবকিছু আছে। আমরা একটু এই পেজটা একটু ওপেন করি, এই জন্য আমরা এই পেজটা একটু ওপেন করলাম ধারণা নেওয়ার জন্য। আচ্ছা, এবার আসেন, দেখতেছি যে সুন্দর একটা এরকম একটা কাভার ফটো আমাদের প্রয়োজন হবে। এই কাভার ফটোকে মূলত বলা হয় রিয়েলিস্টিক। মাথায় থাকবে এটাকে কি বলা হয়? রিয়েলিস্টিক কাভার ফটো। কি কারণে? ধরেন আপনি এক ধরনের পাবেন, কাভার ফটো পাবেন যেগুলো খালি ডিজাইন করা। আমরা একটু দেখি, আরো কয়েকটা পেজ ওপেন করি, তাহলে রিয়েলিস্টিক আর এমনি ডিজাইনের ভিতরে একটা জিনিস পার্থক্য দেখাবো আপনাকে। এটাও না, এটা একটু দেখি। আচ্ছা দেখেন, এটা কিন্তু রিয়েলিস্টিক কাভার ফটো না, বাট এটা কিন্তু রিয়েলিস্টিক কাভার ফটো। এটা কিভাবে বুঝতেছি বলতে পারবেন? এটা হচ্ছে মূলত রিয়েলিস্টিক না, এটা একটা ডিজাইন করা। তার মানে এখানে কোনো রিয়েলিটি নাই, যে আসলে এটা হ্যাঁ, বাস্তবিক কোনো হচ্ছে মানুষ আছে নাকি নাই, এরকম একটা ব্যাপার স্যাপার। বাট এইখানে দেখেন ওদের জিমের যে ওভারভিউ ভিতরে, হ্যাঁ, ওদের গ্রুপের ছবি দেওয়া। হ্যাঁ সেটা কিন্তু দেওয়া আছে। তার মানে এটার ক্ষেত্রে কি হবে? রিয়েলিস্টিক এই ধরনের হইলে এগুলো হচ্ছে আপনার ট্রাস্টেবল হয়। মানে মানুষ দেখলে ট্রাস্ট পায় যে না, এরা আসলে ভালো কাজ করে, এদের কাছে আমাদের যাওয়া যেতে পারে এরকম। তো আমাদের এরকম একটা রিয়েলিস্টিক কাভার ফটো ডিজাইন করতে হবে, বা আমরা এটা ধারণা নিলাম যে আমাদের একটা রিয়েলিস্টিক কাভার ফটো লাগবে। ওকে, এরপরে আমরা আসি জিমের লোগো। এখন এইখানে দেখেন অলরেডি কিন্তু এই একটা লোগো ধারণা পাচ্ছি, এই একটা লোগোর ধারণা পাচ্ছি। এছাড়াও আপনি এইখানে অসংখ্য লোগো আছে, এই লোগোগুলো দেখে আপনি একটা ধারণা নিয়ে
আপনি মূলত একটা লোগো কিন্তু ডিজাইন করতে পারবেন, অথবা আপনি চাইলে গুগল থেকে সরি কি যেন বলে আমাদের জেমিনি হেল্প নিতে পারেন, অথবা আমরা ডিরেক্টলি ক্যানভা থেকেও কিন্তু সুন্দর সুন্দর লোগো কিন্তু ডিজাইন করে নিয়ে আসতে পারি। এখন এইখানে কথা হচ্ছে লোগো কি রিয়েলিস্টিক লাগবে? না, লোগো রিয়েলিস্টিক দরকার হয় না, নট নিডেড, বুঝছেন? কিন্তু কাভার ফটোটা অবশ্যই রিয়েলিস্টিক রাখার ট্রাই করবেন, তাহলে আমাদের দুইটা ধারণা হয়ে গেল। এইবার কথা হচ্ছে কি যে ওনার বিজনেসের অলরেডি নাম থাকে, বেসিক্যালি কিন্তু নাম থাকে যে একটা প্রতিষ্ঠান যে কি আছে, যেমন এটা দিছে জিম ফ্যান ক্লাব, বা এখানে লেখা আছে দেখেন ঢাকা জিম ডিএটি, যে অনেক জিমের নাম টাম কিন্তু দেওয়া আছে, আছে না, লেডিস জিম, জি ভাইয়া। এভাবে এক একটা নাম দেওয়া কিন্তু কমবেন্ট জিম, এরকম অসংখ্য বাংলাদেশ জিম সাপ্লাইমেন্ট হাউস, এভাবে অনেক নাম কিন্তু এখানে দেওয়া আছে, যে গেট ফিট জিম এরকম। তো এখন কথা হচ্ছে কি যে আমার যদি এরকম নাম থাকে প্রতিষ্ঠানের, তাহলে তো আমার কোনো সমস্যা নাই নামের ক্ষেত্রে। যদি কোনো ক্লায়েন্ট আসে যে উনি চিন্তা করছে যে একটা জিমের সেন্টার তৈরি করবে একটা, সেহেতু ওনার নামও চয়েস করা নাই, সেক্ষেত্রে আপনি তার হলে তাকে কিভাবে নাম চয়েস করে দিবেন? প্রথমে আপনি চলে আসবেন একইভাবে লিখে, এবার এইখান থেকে আপনি নাম দেখবেন, দেখে দেখে এক একটা লিস্ট আমরা যেভাবে মূলত আমরা ওয়েব রিসার্চ সোশ্যাল মিডিয়া রিসার্চ করছি এইভাবে আপনি মূলত এভাবে কিন্তু লিখবেন, এভাবে একটা শীট করবেন, শীট করে জাস্ট ওই শীটটা নিয়ে গুগল জেমিনির কাছে নিয়ে দিয়ে বলতে পারেন এখান থেকে একটা বেস্ট নাম আমার জন্য এরকম তৈরি করে দাও, ওরা তৈরি করে দেবে, অথবা আপনি নিজেও চাইলে তৈরি করতে পারেন, যে ধরেন ওটা কোনো মেয়ের তাহলে ধরেন আমরা দিলাম রিমা লেডিস জিম বা লেডিস জিম উইথ রিমা, এভাবে আমরা যদি লিখি তাহলে আরো সুন্দর হচ্ছে। এরকম ভাবে আপনি মূলত ওনার নামটাও ফাইন্ড আউট করবেন, কিন্তু ম্যাক্সিমামই আপনি ক্লায়েন্ট পাবেন যাদের হচ্ছে নাম আছে। কি বলছি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা গেল যে আমাদের নামটাও কিভাবে চয়েস করবে এটাও শিখতে পারলাম, কিভাবে কাভার ফটো তৈরি করতে হবে, কিভাবে ডিজাইন করবেন এগুলো তো আপনারা জানেন, ধারণা নিলাম, একটা লোগো দরকার, লোগোর ধারণা নিলাম। এবার আমার মূলত হচ্ছে পেজ ক্রিয়েট করতে আরো কিছু জিনিস লাগবে, যেটা আমরা এখানে একটু দেখি। জিমে মানে বেসিক্যালি একটা প্রফেশনাল মানে পেজের জন্য আমরা দেখতে পারতেছি যে ওইখানে একটা ডিসক্রিপশন থাকে, তাহলে আমরা সুন্দর একটা ডিসক্রিপশন কিভাবে বানাতে পারি? মূলত আপনি এরকম ২-৩ জনের যদি ডিসক্রিপশন মার্কেটিং করেন, যেমন এর ডিসক্রিপশন নাই, আমরা অন্যদের একটু ডিসক্রিপশন দেখি যে আছে কিনা, হ্যাঁ? ডিসক্রিপশন এইভাবে আপনি কিন্তু চাইলে মার্কেটিং করতে পারেন, অথবা আমাদের কিন্তু ডিরেক্টলি আছে। দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা ডিসক্রিপশন রেডি করা। দেখছেন? সুন্দর একটা ডিসক্রিপশন আছে। আপনি চাইলে জি ভাইয়া। এখানেও এরকম একটা ডিসক্রিপশন কিন্তু সহজেই বানাইতে পারবেন, অথবা আপনার কাছে আরো একটা সেক্টর আছে যে সেক্টরে আপনারা কিন্তু বানাতে পারবেন। এখানে অসংখ্য পেজ আছে। যে পেজ ভালো লাগে এরকম ১০টা পেজ যদি আপনি ঘাটেন তাহলে আপনার ধারণাটা আরো বেটার হবে। দেখছেন? এ আরো সুন্দর করে লিখছে। এবং সবথেকে বড় ব্যাপার দেখেন, ইসের ভিতর উল্লেখ করে দিয়েছে ওর কখন ওপেন হয়, কখন বন্ধ হয়, এবং ওর ইউটিউব লিংকটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তার মানে আপনি চাইলে এত সুন্দর করেও কিন্তু একটা ডেসক্রিপশন বানাতে পারেন, অথবা এইটারই কপি করে নিয়ে আপনার যে সিস্টেমটা আছে জেমিনির কাছে যে এটারে সুন্দর করে যে আরো সুন্দরভাবে আমার মতন করে এই করে দাও, আমার এই লাগবে এই কথা বললে কিন্তু ও আরো সুন্দর করে রেডি করে দেবে। তাহলে আমরা একটা ডিসক্রিপশনও কিভাবে প্রপার ভাবে তৈরি করতে হয় এই ধারণাটাও কিন্তু পেয়ে গেলাম, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি রিভিউ নামের একটা অপশন আছে, রিভিউ সেকশন, এই রিভিউটাও আমাদের নিডেড হবে, হ্যাঁ? এটা আমাদের মাথায় রাখতে হবে যে রিভিউ সেকশনটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট। এই রিভিউতে কি হয়, একটা মানুষ ট্রাস্টেড হয় যে আসলে এই পেজটার কার্যকারিতা ভালো বা মানুষ এখান থেকে ভালো সার্ভিস পেয়েছে। তো এই জন্য আমরা এই রিভিউ নিয়েও আমাদের কাজ করতে হবে, এবং একটা পেজের রিভিউটাও কিন্তু অনেক বেশি প্রয়োজন। কথা কি ক্লিয়ার? এবং এর জি। সাথে সাথে আরো একটা বলি যে এখানে আমাদের ফলোয়ার্সটাও কিন্তু প্রয়োজন হবে। একটা পেজ যে পেজের ফলোয়ার বেশি সেই পেজের দেখবেন এমনি মানুষের কাছে চয়েস হবে। আর যাদের হচ্ছে পেজে ফলোয়ার কম এদের কিন্তু আসলে আপনার অতটা মানুষ গ্রান্টেড করে না। এই জন্য আমরা ফলোয়ার নিয়েও কাজ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে একটা ভালো পেজ দাঁড় করাতে গেলে আমাদের ফলোয়ারও প্রয়োজন হবে। এটাও আপনি এখান থেকে দেখে ধারণা নেবেন। ক্লিয়ার আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আপনি এসে যেগুলো দেখবেন যে ডিটেইলস এ
ডিটেলসে ও কি কি ইনফরমেশন অ্যাড করছে, মানে আপনারও কিন্তু লিংক অ্যাড করতে হবে। এই লিংকের ক্ষেত্রে এইগুলো তো আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যা যা আমাদের সামনে আসবে সবগুলো আমরা মূলত আমরা ওপেন করব। হ্যাঁ, সব অপশনগুলো আমরা ক্লিক করে করে ওপেন করব, সব ইনফরমেশন গুলো আমরা ফেসবুকের কাছে দেব। কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে লিঙ্ক। এখানে দেখেন এদের ইউটিউব আছে, বাট এইখানে লিঙ্ক আপ করছে, কিন্তু এইখানে লিঙ্ক আপ কিন্তু ওনারা এখনো করে না, সরি, নিচে লিঙ্ক আপ করে দিচ্ছে, দেখছেন? এই যে যেটা বলতেছিলাম, এরকম লিঙ্ক আপ আপনাকে করে দিতে হবে। তার মানে আপনার নামে এই নামে আপনার একটা ইউটিউব থাকতে হবে, একটা ইনস্টাগ্রাম থাকতে হবে, একটা টিকটক থাকতে হবে, গুগল ম্যাপ তৈরি করতে হবে। এই টোটাল সবকিছু আমরা কিন্তু এই নামেই আমরা কিন্তু মূলত তৈরি করব। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু নোটেট করে নেন। তাহলে আমরা একটা পেজ অ্যাকচুয়ালি প্রপার পেজ কখন হবে, কি কি থাকতে হবে, সেটা হচ্ছে রিয়েলিস্টিক একটা কভার ফটো থাকতে হবে, সুন্দর একটা নাম থাকতে হবে, একটা লোগো থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে, ফলোয়ার্স থাকতে হবে, রিভিউ থাকতে হবে, আহ, কি বললাম, রিভিউ থাকতে হবে, দেন অল ওভার টোটাল ইনফরমেশন অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে যে সকল সোশ্যাল মিডিয়া আছে, আদার সোশ্যাল মিডিয়া, ওই একই নামে সেই সোশ্যাল মিডিয়া গুলো আমাদের ক্রিয়েট করতে হবে। এরপরে আপনার ফোন নাম্বার দিবেন, মানে অফিসিয়াল ফোন নাম্বার অ্যাড করে দিবেন, মেইল অ্যাড করে দিবেন। এই যাবতীয় সব কিন্তু আপনাকে কাজ করতে হবে। তার মানে এইগুলো আপনার প্রয়োজন আছে। তাহলে এই কয়টা জিনিস নোটেট করেন। এরপরে আর যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে মেসেজের অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি দেখবেন যে অটো রিপ্লাইটা আছে কিনা। দেখেন ইনারা কিন্তু অটো রিপ্লাই সেট আপ করা। যেমন আমি যদি একটা প্রশ্ন, এটার এফএকিউ বলা হয়, একটা প্রশ্ন অ্যাড করা, আমি এরপরে যদি ক্লিক করি তাহলে ডিরেক্ট এর অ্যান্সার কিন্তু চলে আসবে। অনেকেই আছে যে ভর্তি হবে, তাহলে ভাবতেছে দেখি ফি কত, এরপরে ক্লিক করে দেয়। অথবা অনেকে আছে দেখবেন মেসেজ দেয়, মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে নামটা মেনটেন করে কিন্তু যাও আপনাকে রিপ্লাই কিন্তু করে দেয়। এটারে মূলত বলা হয় অটো রিপ্লাই। তো এই আমাদের পেজেও কিন্তু এই যে দেখেন, দেখছেন কত সুন্দরভাবে আপনাকে কিন্তু একটা অটো রিপ্লাই করছে। এটা কি বসেছিল? না, এটা অটো আগে থেকে সেট আপ করতে হয়। তো এই সেট আপটাও আমরা কিভাবে করতে হয় এটা আমরা কিন্তু জানবো। এখন ওই সেট আপের সময় আপনাকে কি করতে হবে, যে আপনার মেসেজে অ্যাকচুয়ালি অটো রিপ্লাইতে মানুষ কি কি সেট আপ করে, কি প্রশ্ন অ্যাড করে, এগুলো আপনি কিভাবে জানতে পারবেন? এগুলো জানতে পারবেন ওই সেম ভাবে। আপনি এই যে বিভিন্ন পেজে যদি ক্লিক করেন মেসেজ অপশনে, যেমন দেখেন লোকেশন, তাহলে আমরা একটা প্রশ্ন রাখতে পারি যে আপনাদের লোকেশন কোথায়। অ্যাডমিশন ফি, এই নিয়েও কিন্তু লিখে রাখছিল অ্যাডমিশন ফি। তো এইভাবে মূলত এফএকিউ আপনার মাথায় না থাকলেও পরেরটা দেখে দেখে আপনি কিন্তু এফএকিউ তৈরি করতে পারবেন। এবং অটো রিপ্লাইতে কি দিবেন সেটাও অন্য মানুষের তো দেখলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো। কথা কি ক্লিয়ার? তাহলে মেসেজিং যেটা হবে অটো জি ভাইয়া। রিপ্লাইয়ের জন্য, এটা কিভাবে আমরা খুঁজে বের করবো, এটাকে বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে যে জিনিসগুলা লাগবে, যে প্রতিনিয়ত আমাদের কিন্তু পোস্ট করতে হবে। ওকে? হতে পারে ভিডিও পোস্ট করা, হতে পারে পিকচার ডিজাইন করে, যেমন এই যে এরকম ডিজাইন করে পোস্ট করা, এইগুলো আপনার লাগবে। কনটেন্ট লিখতে হবে, সুন্দর সুন্দর কনটেন্ট লিখতে হবে, হ্যাশট্যাগ লাগবে, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। কিন্তু আমরা আপাতত এই পোস্ট ব্যতীত একটা পেজকে প্রপারলি আপনার একেবারে 100% প্রফেশনাল ভাবে তৈরি করতে হলে আমাদের মূলত এই কয়টা জিনিস অ্যাড করতে হবে। তার ভিতর আবার আমি এগেইন বলি, লাগবে কভার ফটো, লাগবে লোগো, সুন্দর একটা নাম, ফলোয়ার্স লাগবে, ডেসক্রিপশন লেখা লাগবে, অ্যাবাউট সেকশনে এসে সবকিছু ফিল আপ করতে হবে। অবশ্যই তার নামে আপনার আদার সোশ্যাল মিডিয়া একই নামে থাকতে হবে, এবং অটো মেসেজিং অপশনটা আমাদের মূলত রেডি করে দিতে হবে, এবং এফএকিউ অ্যাড করতে হবে। এই কাজগুলা আপনি যদি প্রপারলি করতে পারেন তাহলে একটা পেজকে প্রপারলি কাস্টমাইজেশনের কাজটা আপনি মূলত শিখতে পারবেন, যেটা আমরা এখানে রাখছি। ওকে? তার মানে আপনার এই কাজটুকু করতে পারলেই আপনার একটা পেজকে প্রফেশনাল পেজ হিসাবে ধরা হবে। এরপরে বাদ বাকি যে কাজগুলা, পোস্ট করা, লাইক কমেন্ট আনা, মার্কেটিং করা, এগুলো আলাদা সেকশন। তাহলে আমরা কি এই কয়টা জিনিস কি বুঝতে পারছি কি কি লাগবে? জি ভাইয়া। এবার আপনাকে কি করতে হবে, এরকম একজনের কাছ থেকে না, হাজার মানুষের কাছ থেকে ইনফরমেশন নিয়ে সুন্দর একটা ড্রাইভে আপনি একটা শিট ওপেন করে সেখানে রাখবেন, সেখান থেকে কাটছাঁট করবেন, জেমিনির হেল্প নেবেন, চ্যাট জিপিটির চাইলে হেল্প নিতে পারেন। এভাবে নিয়ে
টোটাল যা যা লাগবে সবকিছু আগে রেডি করলেন। এবার হচ্ছে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। সে আমরা ধরলাম, আবার বলতেছি যে ধরলাম ক্লায়েন্টের কোনো পেজ নাই, আমরা একটা পেজ এখন ক্রিয়েট করব। তাহলে পেজ ক্রিয়েট করার জন্য আপনি যখন আপনার প্রোফাইলটা ওপেন করবেন, বেসিক্যালি আপনার সামনে এরকম অবস্থায় থাকবে। এখান থেকে আমরা কিভাবে এবার পেজ ক্রিয়েট করতে পারি, এবং আবার আমি এগেইন বলতেছি, পেজ ক্রিয়েটের আগে আপনাকে কি করতে হবে, এই টোটাল ইনফরমেশন আগে থেকেই কিন্তু রেডি করে রাখতে হবে। এটা হচ্ছে মেইন কথা, আগেই রেডি করতে হবে। এবং কোনো পেজের সাথে আমরা যদি মার্কেটিং করতে চাই, আমি একটু বলে রাখি, ধরেন এমন একটা পেজ, যেমন এই পেজের সাথে আমরা যদি মার্কেটিং করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, যে ইনারে বোঝাইতে পারি কিভাবে যে আপনার কি কি সমস্যা আছে। যেমন একটা রিয়েলিস্টিক যে দরকার ছিল, ইনাদের এটা নাই। এটা যদিও একটা আসলে কোনো প্রতিষ্ঠানেরই মনে হচ্ছে না, এটা হচ্ছে এরা ভিডিও টিডিও ছেড়ে মানে প্রোফাইলটা রিচ করায়। কিন্তু আমি ধরলাম যে এটা ধরেন কোনো একটা ব্যক্তির, এটা একটা কোন একটা ব্যক্তির, এটা হচ্ছে আপনার হচ্ছে একটা পেজ। তো এই পেজে দেখেন আমরা দেখতেছি রিয়েলিস্টিক করা আছে, কভার ফটো নাই, তাহলে আমরা ওনারে বলতে পারি যে আপনার একটা রিয়েলিস্টিক কভার ফটো লাগবে, ডেসক্রিপশন লাগবে, রিভিউ সেকশন লাগবে, টোটাল ইনফরমেশন অ্যাবাউট সেকশনে সব থাকতে হবে। এই জিনিসগুলা ওনারে কিন্তু বলে আমরা কিন্তু কনভিন্স করতে পারি। এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা এক্সপিরিয়েন্স পূর্ণ কাজ। যদি আপনি কারোর সমস্যা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি সহজেই কিন্তু কাজ পেতে পারবেন। তাহলে এতটুকু কি বুঝতে পারছেন নাকি পারেননি? পারছি। এখন আমাদের কি করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আপনার যখন পেজ প্রোফাইলটা, ফেসবুক প্রোফাইলটা ওপেন রাখবেন, তখন এরকম একটা অপশন দেখাবে। এখান থেকে আমরা মূলত চলে যাব সি মোর অপশনে। এরপরে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে এখানে পেজ নামের একটা অপশন আছে, আমরা মূলত পেজের উপরে ক্লিক করব। তো আমরা কিন্তু আজকে প্রফেশনাল একটা পেজ কিভাবে তৈরি করতে হয় সেই কাজটা শিখতেছি। তো এরপর দেখেন আমার যতগুলা পেজ আছে এখানে দেখাচ্ছে। আপনার পেজ যদি থাকে এরকম দেখাবে, আর না থাকলে আপনি ডিরেক্ট এখান থেকে ক্রিয়েট নিউ পেজের উপরে ক্লিক করবেন। করলে প্রথমে আমাদের নাম দিতে বলতেছে, ক্যাটাগরি দিতে বলতেছে, বায়ো দিতে বলতেছে। দেখেন আমরা এগুলো রেডি করছি কিনা। হচ্ছে আমাদের নাম দরকার ছিল, আমরা অলরেডি নাম কিন্তু একটা যাচাই বাছাই করে ফেলছি। ধরেন আমাদের নামটা হচ্ছে, এখান থেকে আমরা একটা নাম বাছাই করছি যে খুলনা জিম সেন্টার। সে ধরেন আমাদের নামটা দিছি খুলনা জিম সেন্টার, আমরা নাম দিয়ে দিলাম। খুলনা জিম হাব দিই, একটু প্রফেশনাল রাখি। হ্যাঁ, খুলনা জিম হাব দেওয়ার পরে এখানে দেখেন টিক দেখাবে, তার মানে এই নামে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, এটা আমাদের নতুন। এরপরে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে আমি অলরেডি কয়েকবার বলেছি, কিন্তু ক্যাটাগরি মানে কি, আমরা কোন ক্যাটাগরির ভিতরে পড়ি। এখন আমাদের তো মুখস্থ রাখার কোনো ওয়ে নাই যে আসলে এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। আমাদের একজন বন্ধু আছে হেল্পিং, চাইলে তার কাছে শুনতে পারি, অথবা আপনি চাইলে অন্যদের পেজ দেখে বুঝতে পারেন যে আসলে ক্যাটাগরিটা কি। তো এখন আমরা এটা একটু দেখি যে এ কোন ক্যাটাগরি দিছে, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আমার ক্যাটাগরি মেলে কি না। তো বেসিক্যালি আমরা যদি দেখি যে ক্যাটাগরি সব সময় এইখানে থাকে, মনে থাকবে। এ দিছে ডিজিটাল ক্রিয়েটর, মানে ভিডিও টিডিও তৈরি হ্যাঁ। করার একটা। তো আমরা এটা তো দেব না। আমাদের যেহেতু প্রতিষ্ঠান, দেখেন এর ক্যাটাগরি কি, জিম ফিজিক্যাল ফিটনেস সেন্টার। তাহলে এই যে আমরা অলরেডি ক্যাটাগরি পেয়ে গেলাম। তাহলে আমাদের ক্যাটাগরি নিয়ে আর হ্যাঁ। চিন্তা করতে হবে না যে ক্যাটাগরি কি হবে। আপনার মাথায় টেনশন লেগে যেতে পারে, কিন্তু আপনি অন্যের পেজে আসলে এটা পেয়ে যাবেন। তাহলে দেখি জিম ফিজিক্যাল ফিটনেস সেন্টার পেয়ে গেছি। জাস্ট এটার পরে ক্লিক করলাম, করলে হুম। আমাদের একটা ক্যাটাগরি হয়ে গেছে। এখন এইখানে বেসিক্যালি আমরা ৩টা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, কিন্তু আমি পরামর্শ দেবো একটা ক্যাটাগরির আন্ডারেই আমরা মূলত রাখবো। কথা কি ক্লিয়ার? হুম। কিভাবে ক্যাটাগরি বাছাই করবেন এটাও বুঝছি। এরপর আসেন বায়ো। বায়ো মানে কি, সেই ডিসক্রিপশন। তাহলে এখান থেকে হ্যাঁ। আমরা ধরেন হ্যাঁ। এই যে ডিসক্রিপশন অলরেডি কিন্তু আমরা এগুলো, আমি কিন্তু আপাতত যেহেতু করি নাই, সেহেতু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। বাট আপনারা কিন্তু কপি করবেন না, আপনারা কি করবেন, প্রপারলি বাছাই টাছাই করে রেডি করবেন। তো আমাদের ধরেন অলরেডি এটাও হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, জাস্ট ক্রিয়েট পেজের উপরে ক্লিক করব। খুব মনোযোগ দিয়ে বুঝবেন কিন্তু, হ্যাঁ। কারণ আজকেরে আপনি যদি এই কাজটা শিখতে পারেন, আপনি টোটালি একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় প্রফেশনাল, সেটা আপনি শিখতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন ওয়েবসাইট। এই যে দেখেন আমরা একটা পেজে আমরা যখন আসছিলাম, সে পেজটা এই যে এই পেজের দেখেন এইটারে মূলত বলা হয় ওয়েবসাইট ওদের।
এটা কি গুগলে থাকে, যেটা www.com দিয়ে শুরু হয়। তো এই ওয়েবসাইট যদি ক্লায়েন্টের থাকে, জাস্ট কপি করে এনে আপনি আপনার সেই পেজে এখানে বসায় দিতে পারেন। আর যদি না থাকে ব্ল্যাঙ্ক রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আসে নাম্বার। আপনার ফোন নাম্বার এড করতে হবে, যেটা আমরা কিন্তু ওই পেজেও দেখছি। তো আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে, যেহেতু আমরা বাংলাদেশী, আমরা এখানে লিখে দিলাম বাংলাদেশ। লেখার সাথে সাথে আমাদের আছে +880। এবার আপনি এখানে একটা নাম্বার মূলত অ্যাড করবেন। তো ধরেন আমরা আমাদের অফিসিয়াল নাম্বারটা এখানে অ্যাড করে দিচ্ছি। হুম, এটা কি বুঝতে পারছেন? আপনিও ঠিক জি সুন্দরভাবে ওই ক্লায়েন্টের যে নাম্বারটা সে ইউজ করতে চায় সেটা দেবে। ইমেইল, সুন্দরভাবে একটা ইমেইল দিয়ে দিবেন। এরপরে আসে লোকেশন। লোকেশনে প্রথমে আছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা আপনি ওনার কাছে শুনে নেবেন যে আপনার অ্যাড্রেস কত বা অ্যাড্রেস কি। অনেক ধরনের প্রতিষ্ঠান পাবেন, বিশেষ করে ঢাকা বেস যত প্রতিষ্ঠানগুলো আছে, এই যে এরকম 219 দিয়ে ইটি দিয়ে ঢাকা বাংলাদেশ। তার মানে এতটুকু হচ্ছে আপনার কি বলেন তো, এতটুকু হচ্ছে আপনার অ্যাড্রেস। হ্যাঁ, তারপরে সিটিটা কি, ও দিছে ঢাকা, দিছে সিটি, তাহলে আমাদের সিটি খুলনা দিলাম। এই জিপ কোড মানে কি আপনার পোস্ট কোড, যেটা আপনার ডাকঘরের কোড, এটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপরে স্ক্রল করে আসার পরে আওয়ার্স। মূলত আপনার প্রতিষ্ঠান কি কোনো অ্যাভেলেবেল, মানে কোনো আওয়ার্স নাই, অলওয়েজ ওপেন, নাকি হচ্ছে ওপেন এট সিলেক্টেড আওয়ার। ম্যাক্সিমাম যারা পেজ ক্রিয়েট করে তারা অলওয়েজ ওপেন দেয়, মানে 24 ঘন্টা ওপেন থাকবে। কিন্তু এমনও লোক আপনারা পাবেন বা এমনও ক্লায়েন্ট আপনারা পাবেন, বলবে যে না, আমার অফিসটা অন থাকে 10টা থেকে 5টা পর্যন্ত। তার মানে আমার পেজটাও আপনার 10টা থেকে 5টা পর্যন্ত ওপেন দেখাইতে হবে, এরপরে ওপেন আর দেখাবে না। যেমন আমরা এখানে সার্চ করলে আমরা দেখছিলাম যে ওপেন, আবার কোনোটাই দেখছিলাম নাই। তারা মূলত এরকম করে। তো আপনি যদি এই জন্য সিলেক্টেড আওয়ার ক্লিক করেন, দেখেন পুরো সাপ্তাহিক চলে আসছে। এখন উনি আপনারে বলছে ওপেন হয় সকাল 9টায়। আমি ধরলাম সকাল 9টায় ওনার দোকান বা ওনার প্রতিষ্ঠান ওপেন হয়, 9টায় দিয়ে দিলাম ওনার কথা মতন। এবার উনি আমারে বলল ক্লোজ হয় হচ্ছে বিকাল 5টায়, তাহলে বিকাল 5টা দিয়ে কয়টা হয়, আপনি বিকাল 5টা এখান থেকে দিয়ে দিলেন, ধরেন এই যে 5টা। এইভাবে প্রতিটা যে আপনাকে ওপেন করতে হবে। এরপরে ধরেন উনি বলল শুক্রবার আমার বন্ধ থাকে, তাহলে শুক্রবারে হাত ধোয়ার কোনো প্রয়োজন নাই। কথা কি ক্লিয়ার? এভাবে আপনি ডিজাইনটা সেভ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা তো পাইলেন, এবং আরো অনেক ধরনের প্রতিষ্ঠান পাবেন, যারা বলবে যে আমার কাছে শিডিউল আকার আমার অফিসের লোকজন কাজ করে, যেমন সকাল 9টায় ওপেন হচ্ছে, বিকেল 5টায় তারা বের হয়ে যাচ্ছে, নিয়ে যাও। আবার দেখা গেল তারা, মানে আর এক গ্রুপ, রাত 8টায় ঢুকতেছে, সকাল 6টায় বের হচ্ছে। তাহলে আমার পেজ এরকম টাইমে ওপেন থাকতে হবে, অফ থাকতে হবে। তাহলে আপনি কি করবেন, এই প্লাসে ক্লিক করে নতুন আবার যে টাইমটা আসছে সেই টাইমে ধরেন আবার ওপেন হয় কয়টায়, 6টায়, সন্ধ্যা 6টায় বা 7টায় আমরা দিয়ে দিলাম। আবার ক্লোজ হচ্ছে কয়টায়, ধরেন সকাল 6টায়, আমরা এইভাবে দিয়ে দিলাম। এইভাবে মূলত আপনি অ্যাড করে নিতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এটা আপনি দিয়ে দিবেন। আমরা আপাতত অলওয়েজ ওপেন দিয়ে দিলাম আমাদের পেজটা, ওনার ওনার কাছে শুনে নেবেন। এরপরে আমরা নেক্সট এর উপরে ক্লিক করলাম। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার কাছে প্রশ্ন করবেন যে ভাই আমি এটা বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। না বুঝলে বলবেন। এরপরে একটা লোগো, একটা কভার ফটো এড করতে হবে। তো আপাতত আমরা লোগো আর কভার ফটো এড করতে গেলে এটা আমাদের ডিজাইন করতে হবে। আপনি ডিজাইন করা থাকলে তো, যেহেতু আমি বলছি আগে থেকে রেডি করে রাখলে, জাস্ট এখানে লোগোর জায়গায় লোগো ধরাই দিবেন, কভার ফটোর জায়গায় কভার ফটো ধরাই দিবেন। ওকে। আর যদি ডিজাইন করা না থাকে পরবর্তীতে ডিজাইন করে নেবেন, কিন্তু অবশ্যই লাগবে। এরপরে যেটা আছে দেখেন, অ্যাড অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনটা কোনটা? এই অ্যাকশন বাটনটা মূলত এই যে দেখেন, ওকে আমরা ডাইরেক্ট এইখানে ক্লিক করে কিন্তু ফলো দিতে পারি। অনেকে দেখবেন যে হোয়াটসঅ্যাপ মেসেজ এরকম লেখা থাকে আপনি ওই পেজে ঢুকলেই। তো আমরা ওরকম একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারি। সেটা অ্যাড করার জন্য আমরা মূলত অ্যাড এর উপরে ক্লিক করব। করার পরে এরপরে ট্রাই ইট এরকম আসলে ট্রাই ইট এর উপরে ক্লিক করব। আচ্ছা, ট্রাই ইট এর উপরে ক্লিক করলে এইবার এখানে দেখেন মূলত কি চাচ্ছেন। যদি হোয়াটসঅ্যাপ চান ওইখানে হোয়াটসঅ্যাপ দেখাবে দিবেন, কল চাইলে কল দিবেন, কন্টাক্টটাই দিলে দিবেন। যদি এরকম, এইটা ম্যাক্সিমাম পাবেন যে অনেকে এসে বলবে যে আমি তো ভিডিও রিলেটেড, মানে আমি ভিডিও ছাড়বো।
আমার অন্য কোনো কারোর সাথে মেসেজিং নাই, কিচ্ছু নাই, তাহলে ওয়াচ দিয়ে আপনার ওই যে লিঙ্কটা, মূলত ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করাই দিতে বলবেন। বুঝতে পারছেন? কিন্তু এখন বর্তমানে হয়ে গেছে এমন যে আপনি যদি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করেন, অটো মেসেঞ্জার অপশনটা তৈরি হয়ে যায়। বুঝছেন? তো এটা আমরা আপাতত অ্যাড করলাম না, এটা পরবর্তীতে অ্যাড করা যায়। আপনি এইখান থেকেও পারবেন, চাইলে ভিতর থেকেও পারবেন। আবার আমরা এই যে যত কাস্টমাইজেশন এখন এখানে করতেছি, এটা আমরা চাইলে পরবর্তীতেও করতে পারি। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এবার আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে বলতেছে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে। অবভিয়াসলি এটা করবেন। ক্লায়েন্টে বলবেন আপনার হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করবেনই। এটা করা লাগবে। কারণ সে যখন অ্যাড ক্যাম্পেইন করবে তখন হোয়াটসঅ্যাপটা অনেক ম্যান্ডেটরি। এটা উনারে বোঝাবেন। তো এইজন্য হোয়াটসঅ্যাপটা এখানে মূলত হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে গেট কোডে দিতে হয়। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে নাম্বারটা দেবো ওই নাম্বারে কোড যাবে, ওই কোডটা এনে আবার এখানে বসানোর অপশন আছে। তাইলে এটা ভেরিফাইড হবে। বুঝছেন? ভেরিফাইড করে নেবেন। তো আপাতত হোয়াটসঅ্যাপ বসানো হবে না, স্কিপ করে নিলাম। ওকে। এরপরে বলতেছে আপনি মানে এই পেজে অডিয়েন্স বাড়ানোর জন্য কিছু ইনভাইটেশন পাঠান লোকজনকে। এখন ইনভাইটেশন কাদের, এইগুলো আসলো কোথা থেকে? মূলত এগুলো আসছে হচ্ছে আমাদের মেইন প্রোফাইল থেকে। বুঝছেন? এখনো কিন্তু দেখেন আমার প্রোফাইলটা আছে, পেজ কিন্তু লগ ইন হয়নি, কিন্তু একটু পরেই দেখবেন আমার পেজ লগ ইন হয়ে যাবে, প্রোফাইল আউট হয়ে যাবে। তাহলে এই ফ্রেন্ড গুলা কোথা থেকে আসছে বলেন তো? আপনি যে পেজে পেজ, হ্যাঁ, প্রোফাইলের যে আন্ডারে যে আইডি থেকে আছে আইডি ফ্রেন্ড গুলো। এক্স্যাক্টলি। এরপরে আমরা নেক্সট এ ক্লিক করলাম। তারপরে স্ক্রল করে এখানে যা আছে এটা আমার আর দেখার দরকার নেই, ডান দেব। ডান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের এটা লগ ইন হয়ে গেল, আমাদের ওইটা আউট হয়ে গেল। এই যে দেখেন এখন কিন্তু আর আমাদের কি প্রোফাইল আছে বলেন? না ভাইয়া। এইবার আমরা যদি একটু খেয়াল করি, যে কথাটা এখানে বলা ছিল যে সুইচ পেজ হয়ে যাবে, দেখেন আমরা কিন্তু অলরেডি সেটা পেয়ে গেছি, সুইচ পেজ হয়ে গেল। এটা কি বুঝতে পারছেন? কি ভাইয়া? আচ্ছা, এবার এখানে আসলে অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট শিখবো। যেমন প্রফেশনাল ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা থাকতে হবে, ইনসিলাইট সম্পর্কে ধারণা থাকতে হবে, অ্যাড সেন্টার সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে মেটা বিজনেস সুইট সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলো আমরা কাজের পারপাসে আস্তে আস্তে শিখে নেব। কিন্তু আপনার প্রফেশনাল কাস্টমাইজেশন করতে গেলে এখন যে কাজটা করতে হবে যে আমার পেজের অবস্থা দেখেন কি কি বাকি আছে সেই জিনিসগুলো এখানে বলতেছে। হ্যাঁ, এই যে ভিউ অল, তার মানে আমরা যদি এই জিনিসগুলা এখন আমরা অ্যাড করে ফেলি তাহলে আমাদের কি হবে, পেজটা প্রপারলি কাস্টমাইজেশন রেডি হয়ে যাবে। যেমন বলতেছে 5টা পোস্ট করেন, তার মানে কি আপনাকে 5টা পোস্ট করতে হবে একেবারে পেজ ক্রিয়েটের সাথে সাথে। হ্যাঁ, দেখেন পেজ ক্রিয়েটে কি বলতেছে, ওই সরি 5টা পোস্ট না, সরি 3টা পোস্ট করতে বলতেছে, 5 জন রিয়াক্ট দেয় যাতে লাইক কমেন্ট করে। ওকে, 3টা ফলোয়ার লাগবে। এবি টেস্ট জাস্ট এটার পরে ক্লিক করে ডান দিলে অটো হয়ে যাবে, এটা বুঝছেন? এটার পরে ক্লিক করে ডান দিলে অটো হয়ে যাবে, এটার পরে ক্লিক করে ডান দিলে অটো হয়ে যাবে, এটার পরে ক্লিক করে ডান দিলে অটো হয়ে যাবে, এটা অটো। এই যে কিছু কিছু আছে অটো, আমি দেখাই দিচ্ছি। কিন্তু হোয়াটসঅ্যাপ আপনাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে। এটার উপরে অ্যাড ডান করতে হবে, দিলে হ্যাঁ। হয়ে গেল, এটার উপরে ক্লিক করে দিয়ে বলতেছে যে আপনি রিলস ছাড়েন, তাহলে একটা রিলস তৈরি করবেন। ইন্ট্রোডাকশন ইউর সেলফ, আপনার সম্পর্কে আপনি প্রথম পোস্টেই বলেন। তো এটা আপনি চাইলে করতে হবে। হ্যাঁ, এই কয়টা জিনিস এবার দেখেন, একটু রিলোড দিই, দেখেন অনেক জিনিস এখান থেকে যা আমি ডান দিছি সেগুলো কিন্তু হারাই যাবে। দেখছেন অনেক জিনিসের কিন্তু আমাদের কি হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এই কাজগুলো প্রপারলি কমপ্লিট করতে হবে একদম প্রথম দিনই। আচ্ছা, কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যেয়ে আমাদের আরো কিছু সেটিংস আছে কিনা সেটা দেখার জন্য আমরা মূলত আবার আমাদের পেজের ভিতর ঢুকবো। ওকে, পেজে ঢোকার পর একটু স্ক্রল করে আসলে আমরা মূলত অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউটে গেলে এইবার দেখেন আমি যা যা আমি মূলত অ্যাড করছি সব এখানে প্রথমে। আমরা চাইলে এখন আবার এডিট করতে পারি, আমরা চাইলে আবার এখন ডিলিট করতে পারি। ক্লিয়ার? এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি দিছিলাম মনে আছে? পার্সোনাল ইনফরমেশন। জি ভাইয়া। এইখানে এসে মূলত এবার আপনি পার্সোনাল মানে এই যে অ্যাবাউট সেকশনে যা যা আছে এই সব কয়টা আপনাকে মূলত ফিল আপ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। তো পার্সোনাল ইনফরমেশনে পার্সোনাল ডিটেলসে এসে প্রথমে আপনার কান্ট্রি গুলো অ্যাড করবেন। ক্লিক করলে এই যে দেখ অ্যাড করার অপশন আছে, খুলনা দিয়ে দিলাম। বুঝছেন? এইভাবে আপনি অ্যাড করবেন। ওকে, সবকিছু জি। মনোযোগ দিয়ে হোম টাউন, আপনার যদি বাড়ি অন্য জায়গায় হয় দিবেন, আপনার ডেট অফ বার্থ কবে সেটা আপনি এখানে অ্যাড করবেন।
আপনার কি ম্যারিড নাকি আনম্যারিড সেটা আপনি অ্যাড করবেন। এখন বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু লাগে না, হ্যাঁ, এটা দরকার নাই বিজনেসের ক্ষেত্রে। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কত এটা দিতে পারেন, আপনার জেন্ডার কত, অবশ্যই মানে জেন্ডার কি, অ্যারো বাটনে ক্লিক করবেন। এগুলো আমি কিন্তু আর দেখাচ্ছি না, হ্যাঁ, আপনি এইভাবে ক্লিক করলে সব কিছু বুঝতে পারবেন। ক্লিয়ার আমার কথা? জি কোনো ভাইয়া। ল্যাঙ্গুয়েজ আছে কিনা, আপনি বাংলা ইংলিশ চাইলে দিতে পারেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চাইলে দিতে পারেন, অ্যাড করতে পারেন, না পারলে না করলে সমস্যা নাই, নিচেরটা। এরপর ডিটেলস, এই ডিটেলসে আসার পরে এখানে দেখেন রিভিউ রেটিং, অনেক দেখবেন পেজ, এই যে যেমন এই পেজে আমরা কিন্তু রিভিউ করতে পারতেছি না, যদি একটু খেয়াল করেন এই পেজে, এই পেজেও রিভিউ করা যাচ্ছে। একটা পেজ আমরা এই যে এই পেজে দেখেন রিভিউ করতে পারতেছি আমরা, বলেন তো এই রিভিউ না মতন রাম আছে এদের মতন, এদের যেমন ছিল এই যে এরকম, না না ওই পেজে কিন্তু নাই। তাহলে এটা কিভাবে অন অফ হয় সেটা হচ্ছে মূলত এই যে এই অ্যারো বাটনে ক্লিক করে যদি আমি এটা অফ করে দিয়ে সেভ দিই, তাহলে এর মতন অবস্থা হয়ে যাবে। ক্লিয়ার আমার কথা? আর যদি জি ভাইয়া। আমরা এটা অন রাখি, রাখে সেভ দিই, তাহলে মানুষ রিভিউ করতে পারবে। তো ক্লায়েন্টকে বোঝাবেন রিভিউ যাতে অপশনটা অন থাকে। আবার অনেকেই বলবে যে না আমার রিভিউ অপশন দরকার নাই, তাহলে ভালো মন্দ বোঝাবেন। আচ্ছা, প্রাইস রেঞ্জ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনি প্রোডাক্ট সেলিং এর কোনো কাজ পান, তাহলে আপনাকে কি করতে হবে, এই প্রাইস রেঞ্জটা অ্যাড করতে হবে। ম্যাক্সিমাম এটা চিপা, মডারেট, এক্সপেন্সিভ এইভাবে আছে। তো ম্যাক্সিমাম সবাই মডারেটটা দেয়, মানে এখানে মধ্যবিত্তরাও কেনাকাটা করতে পারবে, এটা হচ্ছে মূলত জিনিস। এটা দিয়ে সেভ দিয়ে দিবেন, মডারেটটাই মূলত ই করে। এবার আপনি চাইলে অ্যাড্রেস আবার চেঞ্জ করতে পারেন, আওয়ার চেঞ্জ করতে পারেন। আপনার যদি সার্ভিস এরিয়া থাকে, ধরেন কোনো একটা কেকের পেজের কাজ করতেছেন, এখন আপনি কোন কোন এরিয়ায় আপনার এই প্রোডাক্টটা দিতে পারেন সেটাও চাইলে কিন্তু এখানে লিখে দিতে পারেন। কারণ একটা কেক কখনো আপনি ঢাকায় কিন্তু সাপ্লাই করতে পারবেন না, এই জন্য মানুষ এটাও কিন্তু অ্যাড করে। আচ্ছা, এরপরে লিঙ্ক, এই যে সেই অপশন লিঙ্ক আপ করা, ক্লিয়ার মনে থাকবে? এই যে অ্যারো বাটনে ক্লিক করলাম, এই যে হ্যাঁ দেখেন আমরা একটা লিঙ্ক করছিলাম, এইবার আর একটা লিঙ্ক করার জন্য অ্যাডে ক্লিক করবেন, নাম লিখবেন, লিঙ্ক বসাবেন, আবার ক্লিক করবেন, নাম লিখবেন, লিঙ্ক বসাবেন। এইভাবে এই লিঙ্কগুলো অ্যাড করতে হয়। বুঝছেন কি বলছি? কমিউনিটিটা আমাদের দরকার নাই, কমিউনিটিতে আপনার তেমন কোনো কাজ নাই। সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন বেসিক্যালি সেটা চাইলে দিতে পারেন, স্পেসিফিক কোনো সার্ভিস যদি থাকে চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আপনার যদি কোনো অফার থাকে সেই অফার দিতে পারেন। আপনার ওয়ার্ক, আপনার কোথায় কি চাকরি করছেন, কাজ করেন, সেই এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারেন। সবগুলো ক্লিক করবেন বাসায় বসে বসে। এডুকেশন, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারবেন। আপনার হবিস থাকলে অ্যাড করতে পারবেন। আপনার ইন্টারেস্টেড কোনো বিষয় থাকলে সেইগুলো আপনি অ্যাড করতে পারবেন। ট্রাভেলিং এর বিষয় যদি থাকে, ভ্রমণের বিষয়, এগুলো বেসিক্যালি লাগে না, তারপরে দিতে পারেন কন্টাক্ট ইনফো, এটা আপনার দরকার আছে। এই কন্টাক্ট ইনফোর ক্ষেত্রে দুইটা জিনিস আমি দেখাবো। দেখেন, লিঙ্ক বলতে মূলত ওয়েবসাইটের যে লিঙ্কটাকে বোঝায় ওইটা, যেমন আমরা এই একটা পেজে দেখছিলাম, আমি একটু দেখাই। এই যে দেখেন একটা শুধু ওয়েবসাইট লিংক রাখছে, আর এই যে জিনিসগুলো, এটাকে কি বলা হয়, সোশ্যাল মিডিয়া। মূলত আমরা এইখানে এসে আমরা মূলত ওইগুলো অ্যাড করব। এইখানে মানে আমার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া থাকবে আপনি এইখানে লিংক আপ করবেন। প্রথমে ধরেন লিখলাম আমার ইউটিউব আছে, তাহলে ইউটিউব লিখে এখানে সিলেক্ট, ও সরি, এখানে ইউটিউব লেখা লাগবে না, সরি ভুল হচ্ছে, হ্যাঁ। ইউজার নেম কোনটা দেখাচ্ছে, ধরেন আমার অ্যারো বাটনে ক্লিক করলাম, আমি প্রথমে ইউটিউব অ্যাড করবো, এই যে দেখেন ইউটিউব দিলাম, দেওয়ার পরে বলতেছে ইউজার নেম। এখন একটা পেজের বা একটা ইসের ইউজার নেম কোনটা, এটা আপনাকে জানতে হবে। ইউজার নেম যদি পেজ খেয়াল করি, এই যে উপরের এই যে এতটুকু দেখতেছেন না, এটাকে মূলত বলা হয় ইউজার নেম। যেন খেয়াল থাকে, এটারে কি বলা হয়, ইউজার নেম। এবং আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে নামের সাথে ইউজার নেমের পুরো মিল, দেখছেন? কিন্তু ইউজার নেমে কোনো স্পেস হয় না, এটা যেন মনে থাকে। তো এই ইউজার নেমটা মূলত আমাদের এখানে কিন্তু লিখতে হবে। এভাবে যা লিখবেন সেটা লিখে লিখে এখানে অ্যাড করবেন। আপনার যে কটা সোশ্যাল মিডিয়া থাকে এভাবে চিনাবেন, ইউজার নেম লিখবেন। এবং ইউজার নেম কোথায় থাকে সবসময় মনে থাকে, জানো কোথায় থাকবে আপনার, এই যে উপরে লিঙ্কের তা আমি একটু দেখাই। ধরেন আমাদের ইউজার নেমটা দেখে, আমাদের প্রতিষ্ঠানের একটা, এই যে ধরেন আমাদের ইউটিউবের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমার ওই ইউজার যে কোনটা, তহিদুল এই যে যেটা তহিদুল একাডেমি বিডি, জাস্ট এটুকু কপি ভিডিও করে নিয়ে, এটুকু কপি করে নিয়ে
আপনি আপনার পেজে বসাই দিবেন, এখানে বসাই দিবেন। এটা ইউটিউবে সিলেক্ট করে ইউটিউবের উপরে ক্লিক করে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, এটা অ্যাড হয়ে গেল। আবার অ্যাড করতে চাই, আমি আরো অ্যাড করতে চাই, অ্যাডটা অ্যাড করছি, আপনি আবার এই আরো বাটনে ক্লিক করবেন, করার পরে আপনি এই যে অ্যাড এই সোশ্যাল মিডিয়া আবার ক্লিক সোশ্যাল চিনাবেন, আবার এইভাবে সব অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন? কন্টাক্ট ইনফো মিডিয়া। সম্পর্কে ক্লিয়ার? এখানে আরো আছে, এগুলো দেখবেন। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, প্রতিটা যেমন আমাদের ইসের কিছু প্রাইভেসি দেখছেন ওই যে ইসের ফেসবুকে কি কাজ করা যাবে কি কাজ করা যাবে না, সেম ভাবে আপনার পেজের যদি কোনো রেস্ট্রিকশন থাকে যে আপনার প্রতিষ্ঠানে এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না, এরকম কোনো থাকলে এখানে সেটা আমরা লিখে এখানে মূলত অ্যাড করে রাখতে পারি। এখন এখানে একটা লিংক অ্যাড করতে হবে, তাহলে পলিসি লিংক কিভাবে আমরা বের করব? এটা মূলত আপনি ধরেন এইখানে লিখলেন, লিখার পর এই যে লিংকটা আছে না, এই লিংকটা কপি করে নিয়ে আপনি ওইখানে বসায় দিতে পারেন। এটা হচ্ছে একটা বাংলা সহজ প্রাইভেসি লিংকের কথা বললাম, কিন্তু যারা প্রফেশনাল ওরা ওয়েবসাইটে মূলত ওদের রেস্ট্রিকশন লেখে, যেটা আমরা ইউটিউব ফেসবুকে কিন্তু দেখছিলাম। এই যে দেখাই দিই, একটু আরেকবার মনে করাই দিই আপনাকে। এই যে দেখেন, এটা একটা আলাদা একটা লিংক, খেয়াল করে দেখেন। এই যে দেখেন, দেখছেন এখান থেকে কিন্তু ফেসবুকে ঢুকতেছে না। এই যে লিংকটা, এই লিংকটা মূলত ওরা তৈরি করছে ওয়েবসাইটের মাধ্যমে করে, এই যে এইটা লিখে রাখছে। তাহলে আপনার যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে সেখানে এরকম প্রাইভেসি পলিসি লেখা থাকে, তাহলে ওই লিংকটা জাস্ট কপি করে আপনি ওইখানে বসাই দিবেন। আর যদি না থাকে তাহলে বাংলা সহজ সিস্টেম হচ্ছে, আপনি গুগল ড্রাইভে লিখে সেটারে এখানে আপলোড করে রাখতে পারেন। বুঝছেন? তাহলে গেল। পরে নেমের ক্ষেত্রে আমাদের তেমন কোনো কাজ নাই, এখানে কোনো অন্য কোনো কাজ করা লাগবে না। এই যে কয়টা কাজ, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। এই কাজগুলো আপনি যদি করতে পারেন তাহলে আপনি মূলত সুন্দরভাবে আপনার কাজটা কমপ্লিট করতে পারলেন ফ্রন্ট এন্ড। এবার ব্যাক এন্ডে কিছু কাজ আছে, যেটা ওই যে অটো রিপ্লাই দেখলাম এইগুলো। এখন এটা আমরা কিভাবে করতে পারি? তো সেটা শেখার আগে আমাদের আরো কিছু জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে মূলত আমাদের পেজের অবস্থা সম্পর্কে আমরা ধারণা পাবো, মনিটাইজেশনের অবস্থা কি, সবকিছু আমরা এখানে দেখতে পারবো। এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে মূলত আমাদের অন্যান্য সব অপশনে ঢুকতে হবে। এটা আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন। তো এর ভিতরে একটা কথা বলে রাখি, ধরেন কোনো ক্লায়েন্টের পেজ ক্রিয়েট করা আছে বাট কোনো রকম কাস্টমাইজেশন করা নাই। এখন ওনার পেজের অ্যাক্সেস বা ওনার পেজ আপনারা না দিলে আপনি কি কাজ করতে পারবেন? না ভাইয়া। তাহলে আপনার কি করতে হবে? পেজের অ্যাক্সেস বা পেজের লাগবে। তা ধরেন আপনার পেজের কাজ আপনি আমারে দিলেন। এখন আমি যদি আপনারে বলি যে আপনার ফেসবুক প্রোফাইলটা ধরেই তো না দিলে আমি এটা পাবো কিভাবে? তাহলে জীবনেও আপনি আমারে দিবেন? বলেন, দিবেন আমাকে? আপনার হ্যাঁ। মানে প্রোফাইল সহ আমারে জীবনও দিবেন বা কেউ দিবে না। আপনাকে? দিবে না। না। তাহলে আমাদের কি করতে হবে? এটার অ্যাক্সেস নিতে হবে। তাহলে ফেসবুক কোম্পানিও এটার অ্যাক্সেস নেওয়ার একটা অপশন রাখছে। সেখানে যাওয়ার জন্য আমরা কোথায় যাব? প্রফেশনাল ড্যাশবোর্ড। এবার এখান থেকে এসে অল টুলস এ ক্লিক করব। খুব মনোযোগ দিয়ে দেখবেন, অল টুলস, এখানে অনেক অপশন আছে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে দেখেন পেজ অ্যাক্সেস নামের একটা অপশন আছে, দেখছেন? মূলত জি ভাইয়া। আমরা এই পেজ অ্যাক্সেস এর উপরে ক্লিক করব। অ্যাক্সেস এর উপরে ক্লিক করলে এই যেটা আছে পিপল উইথ পেজ অ্যাক্সেস, এখান থেকে মূলত অ্যাক্সেস নিতে হবে। ক্লায়েন্টরা না বুঝলে বোঝাই দিবেন, অথবা যারা বোঝে তারা তো এখানে এসে মূলত এই যে অ্যাড নিউ এর উপরে ক্লিক করবে, এখান থেকে নেক্সট এ ক্লিক করবে। এবার কাকে অ্যাক্সেস দিতে চাই তার নামটা এখানে লিখবে। ধরেন আমি আপনারে দিব, তাহলে আপনার নাম জানো কি দেওয়া? RIMA, রিমা কি দেওয়া? ওটা তো পেজের, চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, ও আপনার তার তো ভিডিও। ধরেন এই যে ইনারে দিব, তাহলে এই যে নামটা আমরা ধরেন পেলাম, এটার উপরে ক্লিক করব। করার পরে বলতেছে গিভ অ্যাক্সেস। কি কি কাজ সে করতে পারবে এটা মনোযোগ দিয়ে দেখেন। কন্টেন্ট আপলোড করতে পারবে, কল টল এগুলো দেখতে পারবে, মানে এ টু জেড ম্যাক্সিমাম কাজ করতে পারবে। কিন্তু আমরা যদি এইটা জাস্ট ক্লিক করে দিই, তার মানে আপনারে সে চাইলে রিমুভ করে দিতে পারে। মানে আপনি অ্যাডমিন বাট আপনারে সে চাইলে রিমুভ করে দিতে পারে। এটার মানে হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে দেওয়া। তো ক্লায়েন্টটা কখনো আপনাকে এটা দেবে না, বা আপনিও কারোর কাছে এটা চাইবেন না। কিন্তু অনেক সময় এরকম কাজ পাবেন, বলবে যে এই পেজটা আমার যে প্রোফাইলের আন্ডারে আছে, আমি ওই প্রোফাইলের আন্ডারে এই পেজটা আমি রাখতে চাচ্ছি না।
আমি চাচ্ছি অন্য একটা প্রোফাইলের আন্ডারে, তখন বলবেন আগে আপনি আমার অ্যাক্সেস দেন, ফুল কন্ট্রোল নিয়ে উনারে রিমুভ করাই দিবেন, এইখানেই দেখাবে। রিমুভ করানোর পরে এরপরে আপনার জায়গা থেকে উনি যে জায়গায় চাচ্ছে ওইখানে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। এইভাবে মূলত ট্রান্সফার করতে হয়। হ্যাঁ, তাহলে আবার একটু আমি দেখাই, এটা একটা খুব মনোযোগ দিয়ে দেখার বিষয়। হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাবো? প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো, এরপরে অল টুলসে যাব। অল টুলস থেকে একটু স্ক্রল করে আসলে আমরা মূলত পেজ অ্যাক্সেস পাবো। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে অ্যাড নিউ, এখান থেকে নেক্সট, এখানে এসে ওই ব্যক্তির নাম সার্চ করবে। এখানে একটু জটিলতা আছে, ধরেন আপনার সাথে ক্লায়েন্টের কোনো মিউচুয়াল ফ্রেন্ড নাই, তাহলে কিন্তু পাবে না। এই জন্য আগেই ফ্রেন্ড হয়ে নেবেন। হ্যাঁ, ধরেন আমি আমার কাছে অ্যাক্সেস নিচ্ছে, আমার এই নামটা দিলাম, গিভ অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথেই এইখানে এসে জটিলতা আরেকটা তৈরি হবে। এইখানে পাসওয়ার্ড চাইবে। অনেক ক্লায়েন্ট বলবে আমি কেন পাসওয়ার্ড দেবো? তখন ক্লায়েন্টে বলবেন এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, ফেসবুক সিওরিটি হচ্ছে যে আপনি কাউকে অ্যাক্সেস দিচ্ছেন কিনা, এই জন্য পাসওয়ার্ড দেন, এখানে কোনো ব্যাপার না। আর এক ধরনের লোক পাবেন বলবে আমার পাসওয়ার্ড মনেই নাই, বুঝছেন? এরকম অসংখ্য লোক পাবেন যে বলবে আমার পাসওয়ার্ড মনে নাই। তখন তারা বলতে হবে যে আপনি মনে করার চেষ্টা করে বা আপনি ফরগেট মেরে পাসওয়ার্ড ঠিক করে এটা দিয়ে কনফার্ম দিলে সাথে সাথে ওই ব্যক্তির কাছেই অ্যাক্সেস যাবে। যাওয়ার পরে সে অ্যাপ্রুভ করার সাথেই নিচেই দেখাবে যে ওনার অ্যাক্সেস দেওয়া হয়েছে। কখনোই ক্লায়েন্টে বলবেন না এই অ্যাক্সেস দিতে, এই অ্যাক্সেস দিলে কাজ করতে পারবেন না, এই অ্যাক্সেস চাবেন। কথা কি ক্লিয়ার? তাহলে এতটুকু কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের। এরপরে আসি, মূলত আমাদের কি করতে হবে? এরপরে হচ্ছে আমাদের অটো রিপ্লাইটা, এই ভিতরে যা যা আছে এগুলো আমরা কাজের পারপাসে শিখবো। কি বলছি ক্লিয়ার? এগুলো আমরা কাজের পারপাসে আমাদের কিন্তু শিখতে হবে। তো এবার আমরা আসি অটো রিপ্লাই কিভাবে সেট আপ, তাহলে কিভাবে অ্যাক্সেস নেবেন এটা কিন্তু বুঝতে পারছেন। এবার আমাদের কিভাবে অটো রিপ্লাই বা এফএকিউ মানে প্রশ্ন অ্যান্সার অ্যাড করা যায় সেটা করার জন্য আমরা মূলত চলে যাব মেসেঞ্জারে। কথা ক্লিয়ার? মেসেঞ্জারের উপরে ক্লিক করবেন। মেসেঞ্জারের উপরে ক্লিক করার পরে এরপরে আপনি মূলত একটা অপশন দেখতে পারবেন, একটু লোড নিয়ে আসুক। কোনো অপশনে প্রবলেম হলে আমাকে ডিরেক্টলি বলবেন যে ভাই এটা আমি বুঝতেছি না, আমার একটু এটা দেখাই দেন আরেকবার, আমি আবার দেখাবো, বুঝছেন? কিন্তু না বুঝে যদি না শিখে চলে যান তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা তৈরি হবে। হ্যাঁ, ওকে। তো এবার দেখেন এইখানে এরকম অপশন আসবে মেসেঞ্জারে ক্লিক করলে। এখান থেকে আমরা মূলত এই যে অটোমেশন নামের একটা অপশন পাবো। অনেকের কাছে এরকম অটোমেশন লেখা থাকবে, অনেকের কাছে এই আইকনটা থাকবে, এটা চিনে রাখবেন। আমরা মূলত এই অটোমেশনে ক্লিক করব। অটোমেশনে ক্লিক করার পরে এবার আপনার সামনে এখানে এরকম অপশন আসবে, এরকম অসংখ্য অপশন মূলত এখানে কিন্তু চলে আসবে। হ্যাঁ, এখানে অনেক কাজ করা যায়। তো এখান থেকে আমরা মূলত অটো রিপ্লাই নামের যে অপশনটা আছে এটার উপরে ট্রাইটের উপরে ক্লিক করব। মানে ওই যে মনে আছে আমরা প্রশ্নে অ্যাড করিনি কিন্তু ওনার একটা টিক চিহ্ন দিছি বা হাই লিখলে দেখবেন অটো রিপ্লাই চলে আসে, এটার মূলত বলা হয় অটো রিপ্লাই। এর জন্য আমরা এখানে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অলরেডি একটু স্ক্রল করলে মেসেজ লেখার অপশন আছে। তার মানে আপনি এখানে যা লিখবেন, কেউ যদি আপনার একটা মেসেজ দেয় অটো তার কাছে রিপ্লাই হবে, যেটা আমরা একজনকে মেসেজ করলে কিন্তু দেখছিলাম। এখন অটো রিপ্লাই আপনি কেমন লিখবেন, কি লিখবেন এটা অন্যদের কাছ থেকে ধারণা নিতে বলেছি। ধরেন আপনি এই রকমই একটা কিছু লিখলেন। এইবার অনেক অটো রিপ্লাইতে দেখবেন যে হাই বা আসসালামু আলাইকুম দিয়ে নাম মেনশন করে, মানে যে মেসেজ করছে তার নাম সহ রিপ্লাই আসে, দেখছেন এরকম? হ্যাঁ, তাহলে আমরা এরকম নাম মেনশন করতে পারি কিভাবে? মূলত যেখানে নাম মেনশন করতে চান কার্সরটা সেইখানে একটা ক্লিক করবেন, করার পরে এই যে নিচে দেখেন পার্সোনালাইজ ইউর মেসেজ, এই যে যে অপশনটা আছে এরপরে ক্লিক করবেন। করার পরে এখানে আসতেছে অনেক কিছু, আপনি এত কিছু দেখবেন না, কি দিবেন? ফেসবুক ফুল নেম, ফুল নেম এটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এইটার উপরে ক্লিক করে জাস্ট অ্যাড এর উপরে ক্লিক করবেন, দেখেন এইখানে সেট হয়ে গেল। তার মানে যেই আপনার মেসেজ করবে তার নাম সহ রিপিট হবে। কথা কি ক্লিয়ার? তো এটা যেন মনে থাকে। আচ্ছা,
এবার আপনি এখানে যা লিখতে ভালো লাগে তাই লিখবেন, আপনার প্রয়োজন অনুযায়ী চ্যাট জিপিটির কাছে থেকে সহযোগিতা নিতে পারেন, গুগল জেমিনি অথবা অন্যের কাছ থেকে রিসার্চ করে। তবে আমি মনে করি এইখানে আপনার মতন করেই লিখতে হবে, যে আপনাকে কেউ একজন মেসেজ দিল, আপনার তার রিপ্লাইটা কি হওয়া উচিত। এটা ধরেন ওই যে অনেক সময় ক্লায়েন্ট বেস হলে তখন আপনি এইভাবে খুঁজে নেবেন, জেমিনির কাছ থেকে সাহায্য নিয়ে লিখে নেবেন, লিখে নিয়ে এই সেটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আর কোনো কাজ নাই। এবার আপনার এখানে আর কিছু আছে, দেখেন ইমোজি সেট করার অপশন আছে, যে ইমোজি অ্যাড করতে চাচ্ছেন এখানে সেটা করতে পারবেন। অনেকেই দেখবেন অনেক এখানে ছবি চাইলে অ্যাড করে দিতে পারেন। ধরেন আপনার কোনো ছবি এখানে অ্যাড করে দিতে চাচ্ছেন, অটো রিপ্লাইয়ের সাথে একটা ছবিও আপনি দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে সেটাও করতে পারেন। করে জাস্ট সেভ করে দিবেন। এটা হলো কি জানেন? এটা হলো কি বলেন তো? অটো রিপ্লাইটা হলো। এবার একটু অটো স্ক্রল রিপ্লাই, করে হ্যাঁ, নিচে আসলে, হ্যাঁ? এটা যেন মাথায় থাকে। এটার কি কাজ হলো? অটো অটো রিপ্লাই। রিপ্লাই। অটো রিপ্লাইটা মূলত আপনি কিন্তু এখানে সেটআপ করছেন ঘুরে সব জায়গায়। এইখানে কাজ করতে লাগবে না। সব জায়গায় দেখি ঘোরে ঘোরে শুধু। দেখেন, এটা কিন্তু অলরেডি অটো রিপ্লাই একটু স্ক্রল করে আসলে এইখানে কিন্তু চলে আসছে, দেখছেন? এখন এটা কিন্তু অফ আছে, আপনাকে কি করতে হবে, এটার উপরে ক্লিক করে অন করে দিতে হবে। এখান থেকে সেভ করছেন এই নিচে হ্যাঁ, চলে আসবে, বাট এটা কিন্তু অ্যাড হয়েছিল না, এবার হয়েছে। এবং এর নিচেই দেখেন ডিরেক্ট ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, মানে এফএকিউ চলে আসছে, যেটা আমরা দেখছিলাম প্রশ্ন করবে উত্তর দেব। তো এটাও আমরা কি করব, অন করব। আগে অন করে এবার এখানে দেখেন এডিট আছে, এডিটে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে একটু স্ক্রল করে নিচে আসলে দেখেন অ্যাড কোর্সের নামের অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করব। করলে দেখেন কোর্সেন ১, আমরা ৫টা কোর্সেন অ্যাড করতে পারবো। এবার আমরা কি করব, এটার এডিট করার জন্য অ্যারো বাটনে ক্লিক করব। দেখেন এখানে প্রশ্ন বসাতে পারবেন, এখানে উত্তর বসাতে পারবেন। সেম ভাবে আপনি এটা ধরেন লিখলাম, এটা একটা প্রশ্ন, এভাবে একটা প্রশ্ন অ্যাড করে দিলাম, এভাবে একটা অ্যান্সারও দিয়ে দিলাম। ধরেন কেউ বলতে পারে যে আপনার লোকেশন কোথায়, তাহলে আপনি এটা লিখলেন আপনার লোকেশন কোথায়, দিয়ে আপনার লোকেশন যে জায়গায় সেই জায়গার নাম দিয়ে দিলেন, চাইলে ছবিও অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, এটারে ডাইরেক্ট এইখান থেকে এবার আর সেভ দিবেন না। আপনি ৫টা করতে পারেন, তো আপনি ৩টাও যদি করেন, এরপরে আবার অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন। দেখেন কোশ্চেন ২, আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। আবার ধরেন উনি বলতে পারে যে আপনার প্রাইস লিস্ট বলেন, তাহলে আপনি সেম ভাবে এখানে আপনার প্রাইস লিস্ট লিখলেন, এখানে এসে প্রাইস লিস্টের পুরো শিট দিয়ে দিলেন, ছবি দিয়ে দিলেন। আবার একটু নিচে আসে আবার একটা কোশ্চেন নিলেন, আবার অ্যারোতে ক্লিক করলেন, আবার কোশ্চেন বসাবেন, আবার অ্যান্সার বসাবেন। এভাবে ৪টা বা ৫টা যে কটা বসানোর পরে দেন তারপরে সেভ চেঞ্জ দিবেন। তাহলে আপনার এইগুলো অ্যান্সার কোশ্চেন অ্যাড হয়ে গেল। এবং এইগুলো কোন জায়গা থেকে খুঁজে বের করবেন এটা কিন্তু ক্লাসের ফার্স্টে দেখাই দিচ্ছি। তাহলে আমাদের অলরেডি অটো রিপ্লাই কিন্তু সেট আপ হয়ে গেল। এবার আপনি এগুলো কেটে দিয়ে আপনি একেবারে বাইরে চলে আসতে পারেন। তার মানে ওভারঅল করে এতটুকু কাজ যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার কি হলো, পেজটা কি হলো, প্রফেশনাল ভাবে সেট আপ করা হলো। এটা হচ্ছে মূল কথা। তাহলে আজকের ক্লাসটা ছিল মূলত, আমরা আজকের ক্লাসে যা শিখতে চেয়েছিলাম সেটা হচ্ছে কিভাবে একটা পেজ ক্রিয়েট করব, কিভাবে একটা পেজের সমস্যাগুলো খুঁজে বের করব, মানে পেজ ক্রিয়েটের জন্য, কাস্টমাইজেশনের জন্য, এবং আমরা কিভাবে এই ইনফরমেশন গুলা রেডি করব, এর এ টু জেড টোটাল বিষয়গুলো আমরা কিন্তু আজকের ক্লাসে কমপ্লিটলি দেখালাম। ভিডিওটা আমি আপলোড করে দেবো, আপনি বাসায় বসে আরো যদি ২-৩ বার দেখেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আর সমস্যা হলে আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন, আমি সেটা হ্যাঁ। সলিউশন করে দেবো। হ্যাঁ তাহলে বলেন। একটা পেজ যদি আমি ক্রিয়েট করি তাহলে সেটা কি সম্পর্কে দেবো, নাম? আপনার যেটা ভালো লাগে আপনি এভাবে উল্লেখ করবেন, এটা আপনার পোর্টফোলিও দাঁড়াবে। এখন আপনারা যা কাজ করবেন এটা আপনার পোর্টফোলিও হবে। আপনি যে তা টপিক আমি নিয়ে, আমার আইডি যেটা আমি চালাই ওই আইডিটা খুললাম, তা তাকে নাম দেব, কি অনুযায়ী নাম দেব, মানে কি এখন সম্পর্কে দেওয়া যায়? আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ক্যাটাগরি কি, মানে আপনি কি ধরনের কাজ করতে যাচ্ছেন। ধরেন আপনি সে হচ্ছে থ্রি পিস বা এই জাতীয় প্রোডাক্ট গুলো আপনি সেল করবেন, তাহলে আপনার প্রথম স্টেপে কি কাজ হবে, যে থ্রি পিস নিয়ে বা এই রিলেটেড বিজনেস কারা করতেছে তাদেরকে খুঁজে বের করা, তারা কিভাবে সুন্দর করে রেডি করছে সেইগুলো আপনার দেখা। এইবারও আপনার ওই ইনফরমেশন গুলা নিজের কাছে লিখা, এরপরে আপনি পেজ ক্রিয়েট করতে চলে যাবেন। এই যে এই ভিডিওতে প্রথম থেকে যেভাবে দেখাইছি আপনার জন্য সেম প্রসেস। ক্লিয়ার আমার কথা? হ্যাঁ। তাহলে
এটা হচ্ছে মূল বিষয়। ভিডিও দেখেন, যদি কোনো সমস্যা থাকে তারপরে প্রশ্ন করেন। এখন যদি কোনো কিছু বোঝার এখনো বাকি থাকে, না, ওই যেটা বলছো ওইটা, এটা কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রোফাইল থেকে ধরেন আপনি আছে কি বলবো, ধরেন আপনি ট্রাভেলিং নিয়ে কোনো ভিডিও বানাতে চান আপনার পেজে, মানে ওই রিলেটেড কাজ আপনি করতে চান সে, তাহলে আপনি কি করবেন, এখানে এসে লিখবেন ট্রাভেলিং এজেন্সি বা ট্রাভেলিং ভিডিও, অথবা শুধু টিআরএ ভি ট্রাভেল ব্লগ, যেটা ভালো লাগে। ধরেন আমরা লিখলাম TRAVEL ট্রাভেল ব্লগ করতে চান আপনি, হ্যাঁ, ট্রাভেল ব্লগ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে কি করব, অন্যরা কিভাবে কাজ করতেছে দেখার জন্য কোথায় যাব, পেজে। পেজে গেলাম, এইবার পেজ থেকে মূলত আপনি অন্যান্য পেজগুলো আপনি কিন্তু কেটে কেটে দেখতে পারেন। এখানে লোড নিচ্ছে, লোড নিয়ে আসুন। এই যে দেখেন, মানুষ এইভাবে কিন্তু পেজ ক্রিয়েট করে কাজ করতেছে। তাহলে আপনি নাম, এইভাবে সুন্দর একটা নাম আপনার মতন অন্যের তা দেখে গুগল জেমিনির কাছ থেকে হেল্প নিয়ে আপনি করতে পারেন। তারা কি কি ভাবে করছে, আপনার কি কিভাবে করা দরকার, এই একেবারে প্রথম প্রসেস থেকে যা শিখাইছি তাই। আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।